আল্লাহ তাআলার খালেস বান্দা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য অবশ্যই মুজাহাদার প্রয়োজন। আপনারা সবাই আল্লাহর ওলি হতে চান? আল্লাহর ওলি হওয়ার মধ্যে আলাদা একটা স্বাদ আছে ভাই। যারা আল্লাহর ওলি হতে পেরেছে তাদের জীবনটাই ধন্য। তা আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কথা মনে রাখেন, যেটা সহজ উপায়, এর চাইতে সহজ উপায়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লামা তাকি উসমানী সাহেব, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, যিনি পাকিস্তানের মধ্যে প্রধান মুফতি, বিচারপতি তাকি উসমানী, তিনি বলেছেন ওলি হওয়ার জন্য দুইটা টিপস আমি তোমাদেরকে দিলাম। একটি হলো, যেখানে যে অবস্থায় যাবে, চলবে, ফিরবে, সেই জায়গায় দোয়া পড়বে। কি বললাম? দোয়া। মসজিদে ঢুকতেছেন, মসজিদে ঢোকার দোয়া। পেশাব পায়খানায় ঢুকতেছেন, পেশাব পায়খানার দোয়া। খাবার খাইতেছেন, খাবার দোয়া। অর্থাৎ যে কর্মই করতেছেন সেই কর্মের পিছনে কোন দোয়া আছে সেই দোয়াকে পড়া, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এক নম্বর। দুই নম্বর হলো আপনার সময়কে কাজে লাগানো। এক কাজ করেছেন, আর এক কাজের জন্য পরিকল্পনা মাথায় জমা করে রাখা। যেমন আমি এখন জুমার নামাজ পড়তেছি, জুমার নামাজ পড়ার সাথে সাথেই আমার মাথায় প্ল্যান এখনই রেখে দেওয়া, ইনশাআল্লাহ আসরের নামাজ আমি এই মসজিদে জামাতের সহিত পড়ব। এইভাবে আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজের সময় মাগরিবের নামাজের প্ল্যান মাথাতে রাখা। মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়ার পরে ঈশার নামাজের প্ল্যান মাথায় রাখা। একটা নেক কর্ম করেছেন, যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা দুস্থ মানুষকে দান করেছেন। দান করার পাশাপাশি আপনি আবার থিম রাখেন, মাথার মধ্যে আর একটা ধারণা রাখেন যে ইনশাআল্লাহ জোহরের আগে আর একটা নেক কাজ করব। এইভাবে যদি আপনার কর্মকে নিয়মতান্ত্রিক মোতাবেক সাজায় রাখেন, আগের থেকেই যদি প্রস্তুতি নিয়ে থাকেন, ইনশাআল্লাহ অতি সত্বর আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বেশি কিছু কি বলা হয়েছে? দুইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই রমজান মাসে সিয়াম সাধনা এর 2 মাস আগের থেকেই, পূর্ব থেকেই, রজব মাস থেকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। তার মানে রমজান আসার 2 মাস আগের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি ছিল। আমরা কি একবার ভেবে দেখেছি যে এই দোয়াটার সারমর্ম কি? তার মানে রমজান একটা গুরুত্বপূর্ণ মাস। রমজান একটা কি? যে মাসের জন্য পূর্বের 2 মাস আগের থেকে আল্লাহর রাসূল প্রস্তুতি নিয়েছেন, তাহলে এই মাসটা কি উম্মতের জন্য গুরুত্বহীন না গুরুত্বযুক্ত? গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, রমজান মাস 3টি স্টেপ, 3টি ধাপ, 3টি স্তর দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি হলো ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা, একটি হলো প্রথম দশককে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের দশক আল্লাহ তাআলা এই রমজানকে সাজাইছেন ক্ষমা দিয়ে, মাগফিরাত দিয়ে। আর শেষের দশক
আল্লাহ তাআলা সাজাইছেন অসংখ্য অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে মুক্তির জন্য আল্লাহ তাআলা এই রমজানকে সাজাইছেন। তাহলে আল্লাহ এই রমজানকেও পরিকল্পিতভাবে সাজায় রাখছেন, নাকি বলেন? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনাকেও আগের থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। 2 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনার থেকে রমজানের শুরুর থেকেই ফজিলত নষ্ট হবে না। আর যারা রমজান আসার পরের থেকে তাদের প্রস্তুতি, তারা রমজানের ফজিলত তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আপনি বিপন্ন ব্যস্ত হয়ে পড়বেন, ওই ব্যস্ততা রমজানের মধ্যে রাখবেন না, রমজানে কম রাখবেন। ব্যস্ততাটা রমজানের জন্য, এটা একটা মুমিনের জন্য আমল বেশি বেশি করার একটা মৌসুম। রমজানে যে যত আমল করবে তার ফজিলত সে তত বেশি পাবে। রমজানে একটু ছাড় দিবেন। এই রমজানে আমাদেরকে অনেককে দেখা যায় রোজা রেখেছেন হালাল খাবার দিয়ে, বিভিন্ন খাবার আইটেম এত বেশি কিছু করেন যে ইফতার করবে এত বেশি কিছু করে যে মা বোনদের অবস্থা 12টা বেজে দেয়। তাদের কোনো আমলের কোনো সুযোগ নাই। জোহরের পর থেকে ইফতারির প্রস্তুতি তাদের জন্য শুরু হয়ে যায়। তাদেরকে ছাড় দিতে হবে, ঢিল দিতে হবে। যতটুকু না হলেই না, ততটুকু ব্যবস্থাপনা করবেন। মা বোনদেরকে ছাড় দিবেন, এতে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজানের ইফতার কী দিয়ে করবেন? রমজানের ইফতার সর্বোত্তম ইফতার হলো খেজুর ধারা। খেজুর নাই আপনার কাছে, খেজুর নাই, বিকল্প বলে খেজুর না থাকলে আপনি ইফতার করবেন পানি ধারা। কি দিয়ে? পানি, পানি। কারণ এগুলো আল্লাহ প্রদত্ত খাবার, যে খাবারের মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু আমরা এমন কিছু ইফতারের ব্যবস্থাপনা করি, নিজেরা তৈরি করছি, সেই খাবার দিয়ে আমরা ইফতার করি। এটা উত্তম নয়। উত্তম হলো আল্লাহ প্রদত্ত খাবার দিয়ে ইফতার করা। তাহলে খেজুর প্রস্তুত করতে এটা কি খুব বেশি মেহনত করতে হয়? পানি প্রস্তুত করতে এটা কি বেশি মেহনত করতে হয়? যেভাবে আপনি আপনার পরিবার আহলিয়াকে ছাড় দিলেন, ওইভাবে আল্লাহ তাআলা আপনাকেও ছাড় দিবে। এই জন্য রমজানের বরকত অর্জন শুধু কি ছেলেদের জন্য দরকার না মেয়েদের জন্য দরকার? সবার জন্য দরকার না? যতটুকু পারা যায় আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করবেন, এই রমজানের ফজিলত যেন সবাই একইভাবে অর্জন করতে পারে। রমজান মাস এটা একটি বরকতপূর্ণ মাস। রমজানে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটা একটা বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের উপর এই মাসের একটি মাস, গোটাল মাস 30টি রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রমজান মাস আসার পূর্বে যখনই শাওয়ালের চাঁদ উঠেছিল, সেই দিন থেকে শুরু করে আবার রমজান পর্যন্ত একটি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজানের রোজাদার ব্যক্তিদের জন্য 1 বছরব্যাপী জান্নাতকে সুসজ্জিত করে রাখে। কত না সৌভাগ্যের কথা! 1 বছরব্যাপী আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আর রমজান যখনই চাঁদ ওঠে, রমজানের যখনই চাঁদ ওঠে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফতাহু ফিহি আবওয়াবুস সামা। চাঁদ ওঠার সাথে সাথে আসমানের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। দরজাকে খুলে দেন এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? কাদের স্বাগতম এটা? কাদের জন্য স্বাগতম? যারা রোজা রেখেছে, যারা রমজানের রোজা রেখেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটি অফার দিয়ে থাকেন। 1 মাস ব্যাপী কখনোই কোনো সময়ের জন্য জান্নাতের দরজাকে আটকানো হবে না, আর জাহান্নামের দরজাকে কোনো সময়ের জন্য খোলা হবে না। এই রমজানে
কেউ মারা গেলেও তার কবরে আযাব মাফ হয়ে থাকে। রমজানের কত ফজিলত, রোজাদারের কত ফজিলত, তাদের উদ্দেশ্যে কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তার মধ্যে জিন শয়তান একটা, কি বলেন তো? জিন শয়তান মানুষকে ধোঁকা দেয়। এই রমজানে আল্লাহর নবী বলেন, এই রমজানে ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খল আবদ্ধ করে দেওয়া হয়, সেকলে বেঁধে রাখা হয়, আর জিনদেরকে আটকে রাখা হয়। জিন শয়তান আছে, মানুষকে জিন শয়তানও ওয়াসওয়াসা দেয়, সেই জিন শয়তানকেও এই রমজানে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, যেন মানুষকে তার ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রমজানে আমাদের কতককে দেখা যায় রমজানের মধ্যে অপরাধমূলক কাজকর্ম করেই বসে, করে না? শয়তানকে আটকানো হয়েছে, জিনকে আটকানো হয়েছে, যাদের দ্বারা শয়তানি কর্ম হয় তাদেরকে আটকে রাখা হয়েছে, বন্দি করা হয়েছে। তারপরে তো আমাদের থেকে শয়তানি কর্ম হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, কিন্তু হয় কেন? মুহাদ্দিস ইকরামগণ বলেন যে সারা বছর অপরাধ কর্ম করার কারণে সেই অপরাধ ক্রিয়াটা রমজানে কিছু সময়ের জন্য হলেও প্রতিক্রিয়া তার দ্বারা ঘটে। যেমন এই ফ্যানটা, এখানে সুইচ দিলে ঘুরতেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আবার কোরআন হাদিস মনে করবেন না। এখানে সুইচ দিলাম, ফ্যানটা ঘুরলো, সাথে সাথে ঘুরলো। সুইচটা বন্ধ করে দিছি, ঘোরা ফ্যান, সুইচটা বন্ধ করছি, বন্ধর সাথে সাথে ফ্যান কি বন্ধ হয়ে যায় না ঘুরতেই থাকে? সারা বছর অপরাধ কর্ম যারা করছে, রমজানে ওই প্রতিক্রিয়াটা কিছুটা সময় থাকি, তারপরেও আল্লাহর নবী বলেন ওই বান্দাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রমজানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। মানুষও 3 রকমের ভাই, প্রথম থেকেই ভালো, প্রথম থেকেই, আবার কিছু ভালো কিছু মন্দ মিশ্রণ, আর আরেকটা হলো একেবারেই খারাপ। 3 শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ তাআলা এই রমজানের 3টা সিস্টেম করেছেন। যারা প্রথম থেকেই ভালো, তারা প্রথম থেকেই রমজানের ফজিলত পরিপূর্ণভাবে পেয়ে যায়। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য বিশেষ একটি রহমত নাজিল করেছেন, সেটা হলো রমজানে বিশেষ একটি রাত আছে, লিল্লাহি ফিহি লাইলাতুন মিন খায়রিন মিন আলফি শাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের বিশেষ একটি রাত, সেটা 1000 মাসের চাইতেও উত্তম। ওই রাত্রি কেউ যদি পায় তাহলে তার কিসমত ফিরে যাবে। 80 বছর ইবাদত করার চাইতেও এক রাত্রি ইবাদত করা অনেক উত্তম হয়ে যাবে। এটা কিসের জন্য ভাই? রমজানের ফজিলতে। রমজানের ফজিলতে আল্লাহ তাআলা আপনাকে এই বিশেষ অফার দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, যে ব্যক্তি রমজানের ফজিলত থেকে বঞ্চিত হয়েছে, মাহরুম, রমজানকে অবহেলায়, হেলায় খেলায় অতিবাহিত করেছে, নবী বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি রমজানের ফজিলত থেকে প্রকৃতই বঞ্চিত হয়েছে, সে আসলেই বঞ্চিত। সে আসলে কি বঞ্চিত? এর চাইতে কপাল পোড়া, এর চাইতে হতভাগা আর কেউ নাই। সুতরাং রমজানকে আমাদের কাজে লাগাতে হবে। রমজান আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক। যে ব্যক্তি রমজান পাইছে, রমজান পাওয়ার পরেও মাপ না নিয়ে তার আগেই রমজান তার থেকে চলে গেছে, মাপ নিতে পারে নাই, একটা মাস গোটাল চলে গেছে, তারপরেও আল্লাহর কাছে সে মাপ চাইতে পারে নাই, মাপ নিতে পারে নাই, ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির মধ্যে অন্তর্গত হয় নাই, এই লোকটার নাক ধুলোয় মলিন হয়ে যাক, এর চাইতে কপাল পোড়ার ব্যক্তি আর কেউ নাই। কত বড় ধমকি!
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মেহরাবে উঠলেন। এই যে কয়টা সিঁড়ি দেখতেছেন, 3টা সিঁড়ি। প্রথম সিঁড়িতে পা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সাহাবীরা নতুন কর্ম দেখলেন। এই কর্মটা সাহাবীদের কাছে নতুন হইল, নতুন মনে হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কর্ম করেছেন এই কর্ম ইতিপূর্বে কখনো করেন নাই, এই সিঁড়িতে ওঠার সময় আমিন আমিন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সিঁড়িতে ওঠার সময় হযরতে জিবরাইল আমিন আমার কাছে অবতরণ করেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন বলল, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইছে অথচ পিতামাতা পাওয়া সত্ত্বেও জান্নাতে যাইতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী জিবরাইলের কথাই একমত হইলাম। জিবরাইলের কথার সাথে আমার কথা এক করলাম যে ঠিক, এটা চূড়ান্ত পর্যায়ে সঠিক কথা। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইছে অথচ মাপ পায় নাই, জান্নাতে যাইতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম, ঠিক আছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। আমার আল্লাহুম্মা আমিনটা ওই সময় হয়েছিল। 2 নম্বর, যে ব্যক্তি আমার নাম শুনেছে অথচ দরুদ পড়ে নাই, আমার নামে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, এই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই কথাই একমত পোষণ করলাম। আমি বললাম, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়ি। তৃতীয় সিঁড়িতে আমি যখন পা রাখি, তখন জিবরাইল আমিন বলে, যে ব্যক্তি রমজান পাইছে, মাহে রমজান পাইছে, অথচ আল্লাহ তাআলার কাছে ক্ষমা পায় নাই, মাপ পায় নাই, এত বিশাল 30টা দিন আপনার চেতনা ফেরে নাই, আল্লাহ তাআলা অথচ এই মাসে ক্ষমা করার ওয়াদা দিয়েছিলেন, আপনি হেলাই খেলাই অতিবাহিত করেছেন, সময় নষ্ট করেছেন, অতিবাহিত করেছেন। রমজানের রোজা আপনি গুরুত্ব দেন নাই, রাখেন নাই, চাষটলে সময় ব্যয় করেছেন, রমজানের দিনের বেলা হোটেলে পান করেছেন, খাবার গ্রহণ করেছেন, অবহেলায় কাটিয়েছেন। ওই ব্যক্তির জন্য নবী বলেন, যে ব্যক্তি রমজান পায়া মাপ পায় নাই, আমি নবী বলেছি, জিবরাইল আমিন বলল ওই ব্যক্তি ধ্বংস হোক, আর আমি এই কথার সাথে সমর্থন করেছি, এই কথায় আমি সিগনেচার করেছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। সত্যায়ন করছে কে? নবী। জিবরাইল বলছে, সত্যায়ন করছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতেছেন? বলেন, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি হযরতে জিবরাইল আমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 ব্যক্তি গ্রহণযোগ্য। জিবরাইল আমিন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 ব্যক্তি একই কথায় সমর্থন করেছে, একই কথায় সিগনেচার করেছে। এই কথার গুরুত্ব কি পরিমাণ হতে পারে? আপনার বোধগম্য যদি থাকে একটু বুঝে নেন, রমজান অবহেলায় অতিবাহিত করাটা কত বড় গুনাহের কাজ হতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পায়া ক্ষমা পায় নাই, রমজান পেয়েও নেক কর্ম করে নাই, এর চাইতে বঞ্চিত আর কেউ নাই, এ সবচাইতে বড় বঞ্চিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের চাইতে অধিক কল্যাণকর মাস আর মুসলমানের জন্য আর আসে নাই। রমজানের চাইতে অধিক কল্যাণকর মাস, মাস কয়টা ভাই? 12 মাস। এই 12 মাসের মধ্যে সকল মাসই কল্যাণকর নয়। নবী বলতেছেন, রমজান মাস মুসলমানের কাছে যদি আসে, ওই মাসটা সবচাইতে বড় কল্যাণের মাস, এর চাইতে বড় কল্যাণের আর মাস নেই। কিন্তু মুনাফিকদের জন্য, আর এই মুনাফিকদের জন্য এই রমজান মাস সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর। মুসলমানের জন্য রমজান মাস আনন্দের, এবং মুসলমানদের জন্য এই রমজান মাস নেকি কুরানোর মাস, আর মুনাফিকদের জন্য এই রমজান মাস সবচাইতে কঠিন মাস, ভয়ঙ্কর মাস। আপনারা জানেন
এটা কিন্তু চিরন্তন সত্য কথা। যার মর্যাদা যত বেশি তার অসম্মানও তত বেশি। মিথ্যা কথা এটা? আমি মৌলবি এখানে আপনারা সবাই কিন্তু আমার দিকে চেয়ে দেখতেছেন। নিশ্চয় আল্লাহ আমাকে বেশি পছন্দ করেছেন বিধায় আমাকে এখানে রেখেছেন, নাকি বলেন? কিন্তু জানবেন, আমি যদি আল্লাহ না করুক অসম্মানজনক কাজ করে আমার সম্মান কি এত থাকবে? আপনাদের অসম্মানজনক কাজে যতটা সম্মান না যাবে, আমার অসম্মানজনক কাজে তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি যাবে। কেন? বলে যার সম্মান যত বেশি তার অসম্মানও। রমজানের ফজিলত যত বেশি নেকি কর্ম করার কারণে, আর রমজানে কেউ যদি অসম্মানের কাজ করে তার অসম্মানও তত বেশি। আমি কি কথা বুঝাতে পারতেছি? রমজানের বাইরে একটি কাজ করবেন 10 গুণ সওয়াব, আর রমজানে কেউ একটি কাজ করবেন 1000 গুণ সওয়াব। এখন আপনি বিষয়টা বিচার করেন যে রমজানে কি পরিমাণ আমল করবেন, রমজানে কি পরিমাণ আমল করা দরকার। আপনি যত বেশি আমল করবেন আপনার আমল নামায় 1000 গুণ দিয়ে যোগ করা হবে। আপনি দেখেন কত কোটি সওয়াব হয়। যারা ক্যালকুলেটর রাখেন, রমজানে যে আমরা তারাবি নামাজ পড়ি, 1 রাকাত নামাজে যদি 1 লক্ষ সওয়াব হয়, কারণ 10 গুণ। অন্য সময়ে নামাজে 10 গুণ, আর রমজানে নামাজ 1000 গুণ। তাহলে 20 রাকাত নামাজে কত নেকি হয় আপনি একবারের জন্য করেন, ক্যালকুলেটর করেন, হিসাব করেন। অর্থাৎ রমজানে মুসলমানের জন্য নেকি কুরানোর মাস, আর মুনাফিকদের জন্য ভয়ঙ্কর মাস। এই রমজানে মুনাফিকরা বেশি শাস্তি যোগ্য হয়ে পড়ে, কারণ রমজান ফরজ হওয়া সত্ত্বেও তারা ফরজকে অবহেলার চোখে দেখে। অলসতার চোখে রমজানকে অতিবাহিত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশি শাস্তি দিয়ে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, রমজান মাস মুমিনের জন্য গনিমত। এটা একটি অফার মাস। আমি কিন্তু হাদিসের ইবারত বলতে পারতেছি না, মানে সময় না থাকার কারণে। এটা একটা অফার। এই অফার আগে বুঝে আসতো না, এখন বুঝে আসে। বিভিন্ন কোম্পানি আপনাদেরকে অফার দেয় না ভাই? আল্লাহ তাআলা রমজান মাসটা উম্মতের জন্য, মুসলমানদের জন্য অফার দিয়েছেন। 1 বছর তুমি যা করছো, কিন্তু রমজান মাস তুমি তোমার সময়কে নষ্ট করো না। তোমার রাতকে কাজে লাগাও, তোমার দিনকে কাজে লাগাও। তোমার এই রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, এই ওয়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহ তাআলা তিনি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের প্রত্যেকটি রাত্রিতে এক শ্রেণীর ফেরেশতা ঘোষণা করেন। 2 ব্যক্তিদেরকে ঘোষণা করেন, যারা নেক কর্ম করে তাদেরকেও, যারা বদকর্ম করে তাদেরকেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ওয়ানাদা মুনাদা ইয়া বাগিয়াল খায়র আকবিল। একজন ঘোষণা করে, হে নেকি প্রত্যাশী, নেক কর্ম প্রত্যাশী, যারা নেক কর্মকে পছন্দ করো, যারা নেক কর্ম করো, আকবিল, আরো অগ্রবর্তী হও, আরো বেশি বেশি করে করো, আরো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে আল্লাহর নৈকট্য অর্জন করো। এই কথা ঘোষণা দেয় একজন ফেরেশতা। এটা কিন্তু প্রতিদিন, এই ঘোষণাটা কিন্তু প্রতিদিন দেয়। অনুরূপভাবে আবার ফেরেশতা আবার ঘোষণা করেন এইভাবে, ওয়া বাগিয়া শাররি, হে মন্দ লোকেরা, যারা রমজানের আগে মন্দ ছিলা, রমজানের আগে মন্দ, নামাজ নাই, কালাম নাই, দিন ধর্ম নাই, কিচ্ছু না, শুধু দুনিয়া 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 এই নিয়ে পড়ে আসো। যারা মন্দ লোক, হে মন্দ লোকেরা, তোমাদের দুনিয়াকে খাটো করো, আকসির, তোমাদের মন্দ কর্ম করাকে খাটো করে দাও, তোমাদের মন্দ কর্ম ছেড়ে দাও। এটা পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজানে তোমাদের মন্দ কর্ম দূর করে দিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে চলে আসো। কারণ এই প্রত্যেকটা রমজানের প্রতিটি রাতেই আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার,
অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা স্পষ্ট করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি শুধু শবে কদরের রাত্রিতে মাফ করা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। অসংখ্য উম্মতকে, অসংখ্য মুসলমানকে এই রাত্রিতে, রমজানের রাত্রিতে, প্রত্যেকটা দিন রাত্রিতে মাফ করা হয়। এটা শুধু লাইলাতুল কদরে না, প্রত্যেকটা দিন রাত্রিতে মাফ করা হয়। আমাদের উচিত, আমরা কেউ কিন্তু জমি ফেরে উঠি নাই, আমাদের পিতামাতার মাধ্যম দিয়ে আমরা এসেছি, আসি নাই। আমাদের উচিত, আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকটা দিন রমজানে আমরা তো এমনি সাহারি খাওয়ার জন্য উঠি, একটু আগে ওঠেন, অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন 2 রাকাত। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এটা কিন্তু আপনার তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য সুবর্ণ সুযোগ। যেহেতু আপনি সাহারিতে ওঠেনি, ওযু করে আগে 2 রাকাত নামাজ পড়েন, তারপরে সাহারি খান। সাহারি খাওয়ার আগে নামাজ পড়ার পরে আপনার মা, আপনার বাবার নাম উল্লেখ করে বলেন, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছ অসংখ্য মুসলিম বান্দাকে তুমি রমজানের প্রত্যেক রাত্রিতে তুমি ক্ষমা করে থাকো। আল্লাহ ওই ক্ষমার মধ্যে আমার মাকে শামিল করো, ওই ক্ষমার মধ্যে আমার বাবাকে শামিল করো। একটু কি স্মরণ করা যায় না? আমার আব্বা, আমার মা, তাদেরকে স্মরণ করা যায় না? আমার আত্মীয় স্বজনকে স্মরণ করেন। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মাফ করব, তাহলে আমার মা বাবাকে ওই ক্ষমার মধ্যে শামিল করা, এটা আমার হক। এটা কি আমার হক, আমি সন্তান হিসেবে আমার এটা হক। সুতরাং ভাইরা আমার, রোজা রাখবেন, রোজা আপনার পিছনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেভাবে রোজা আপনার গুনাহকে মাফ করবে, ওইভাবে রোজা না রাখলে গুনাহকে যুক্ত করবে। আমি কিন্তু সমসাময়িক 2টা কথাই বলি, একটা হলো মাপ পাওয়ার কথা বলি, একটা হলো যুক্ত হলে তার শাস্তির কথাও বলি, একসাথেই বলি। কারণ হলো, শুধু আপনি ফজিলত জানলেন, শাস্তি জানলেন না, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য ফজিলত যেরকম দরকার, শাস্তি বোঝাও ততটুকুই দরকার। আপনি রমজানের রোজা রাখবেন, গুনাহের কাফফারা হয়ে যাবে। আর রমজানের রোজা ছাড়বেন, গুনাহযুক্ত হয়ে পড়বেন। নবী বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা বর্জন করে, আল্লাহ না করুক, রমজানের রোজা বর্জন করতে 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 এই রমজানে আর রোজা রাখেন নাই, সামনে রোজার আসার আগে আপনি মারা গেছেন। কি হয়েছে? আল্লাহর নবী বলেন, এই রমজানের রোজা না রাখার কারণে আগামী রমজান আসার আগ পর্যন্ত যতগুলো সৃষ্টিকুল আছে, ফেরেশতাকুল আছে, সকলে ওই ব্যক্তির প্রতি ওই রমজান পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আর যে ব্যক্তি রমজানের রোজা রাখছে, রমজানের রোজা রেখেছে, এই রমজানের রোজা 30টা রোজা রাখছেন, আমার নবী বলেন, আগামী বছরের দিনে যদি আপনারা রোজা রাখতে পারেন, আল্লাহ যদি আপনার কিসমতে, তকদিরে আগামী বছরের রোজা নসিবে রাখেন, আপনি যদি আগামী বছরের রোজা রাখেন, মাঝখানের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত গুনাহের কাফফারা, এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত গুনাহের কাফফারা। নবী বলতেছেন, মুসলিম শরীফের হাদিস 233 নম্বর হাদিস, নবী বলেন, আল খামসু as-সালাওয়াতু খামসুন, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যা আমরা পড়ি, 1 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্ত পর্যন্ত মধ্যবর্তী গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। একজন নামাজিওয়ালা ব্যক্তির শরীরে গুনাহ থাকতে পারে না। প্রতিদিন 5 বার একজন মানুষ পুকুরে, নদীতে গোসল করে, পানি দিয়ে হাত ধোয়, এই ব্যক্তির শরীরে কি ময়লা থাকতে পারে? শীতকালে পাতা ঝরে, যেভাবে পাতা ঝরা আমরা দেখতে পাই, প্রকাশ্য দেখতে পাই, নবী বলেন একজন নামাজিওয়ালা ব্যক্তির শরীরে এইভাবে, শরীর থেকে এইভাবে গুনাহ ঝরতে থাকে। 5 ওয়াক্ত নামাজ আপনার গুনাহের কাফফারা। এই যে ফজরের নামাজ যে পড়েছে,
এখন জুমার নামাজ পড়তেছেন না, নবী বলতেছেন এটা নবীর অদা, আর সলাতু খামসুন, 5 ওয়াক্ত নামাজ গুনাহের কাফফারা। যে ফজরের নামাজ পড়েছে এরপরে এখন যারা জুমার নামাজ পড়েছেন, এখানে অনেক আছেন ফজরের নামাজ পড়েন নাই কিন্তু জুমার নামাজ পড়তেছেন, আছেন না? হতভাগা, এগুলো হতভাগা। আপনার সংশোধন হন। ফজরের নামাজ এরকমই ফরজ ছিল জুমার নামাজের মতন। আমাদের এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। নামাজ প্রতিষ্ঠিত হয়েছে আপনি বুঝবেন কেমনে? মুহাদ্দিস কিরামগণ বলেন, যেদিন দেখবা তোমরা জুমার নামাজে যতগুলো মুসল্লি, ওয়াক্তিয়া নামাজে ততগুলো মুসল্লি, জানবে ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত। আর যখন দেখবে জুমার নামাজে মুসল্লি আটে না, ওয়াক্তিয়া নামাজের মুসল্লি এক কাতার, নামাজ প্রতিষ্ঠিত হয় নাই, এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু নামাজ ফরজ, নামাজ না পড়াটা কবিরা গুনাহ, বড় গুনাহ। এই বড় বড় গুনাহ ছাড়তে হবে, তবে আল্লাহ তাআলা বলছেন মাঝখানের এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী গুনাহের কাফফারা হয়ে যাবে। ফজরের নামাজ পড়ছেন, জুমার নামাজ পড়তেছেন, মাঝখানে যত গুনাহ হয়েছে ছোটোখাটো, আল্লাহ আপনি না দেখেই মাফ করে দিবেন। যা তোর উপরে আর নিচে ঠিক আছে, মাঝখানে আমি দেখতাম না, মাফ করে দিলাম। আমরা শিক্ষক, আমরা পরীক্ষার খাতা অনেক সময় এরকমভাবেই দেখি, উপরে যার ভালো, প্রথম প্রশ্ন যার ভালো আছে, শেষের যার ভালো আছে, আন্দাজ করি, অনেক সময় আন্দাজ করি। সবগুলো খুঁটি খুঁটি দেখার মতন সময় থাকে না, অনেক সময় ছাড় দেওয়ার চেষ্টা করি। উপরে ভালো নিচে ভালো, যা এই ছাত্রটা ভালোই লিখেছে, ঠিক আছে, 100 দিই কিনা ভাই? এটা অযৌক্তিক না? আল্লাহ তাআলা এভাবে বান্দার খাতা দেখবেন, যার ফজরের সালাত আছে, জুমার সালাত আছে, মাঝখানের অপরাধগুলো আল্লাহ তাআলা আর দেখবেনই না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য গুনাহের কাফফারা, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? এই যে আজকের এই জুমা নামাজ পড়তেছেন যারা, আগামী জুমা যদি আপনারা এক নামাজ পড়তে পারেন, জুমার নামাজ পড়তে পারেন, নবী বলতেছেন মাঝখানে যদি ছোট ছোট গুনাহ হয়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ও রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত কেউ যদি অতিবাহিত করতে পারেন, এই রমজানের রোজা রাখছেন, আগামী বছর রমজানের রোজা রাখবেন, অথবা গত বছরের রোজা রাখছি, আল্লাহ আমাদের সৌভাগ্য বানায়া দিয়েছেন, এই বছরে আমরা রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারলাম। আল্লাহর নবী বলতেছেন এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এক রমজান আর এক রমজানের মধ্যবর্তী যত গুনাহ হয় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এটা হলো রোজা রাখার ফজিলত। আর রোজা না রাখার ফজিলত, সারা সৃষ্টিকুল তার জন্য শুধু লানতই করবে। এমতো অবস্থায় সে যদি মারা যায়, রোজা না রেখে যদি মারা যায়, আগামী বছর আসার আগেই যদি সে মারা যায়, তওবা করলেও তার তওবা অ্যাকসেপ্ট হয় না। কারণ হলো ওই রমজান আসলে সে রাখতো কিনা তার জানা নাই। এই জন্য আল্লাহ নবী বলেন এই লোকটা জাহান্নামে যাবে। এই লোকটা কি? জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা আমার, রোজা ডাল, হ্যাঁ আচ্ছা ইফতার, রোজা হলো ডাল স্বরূপ। রোজা কি বলেন তো? ডাল স্বরূপ। রোজা মুখ দিয়ে রাখেন, রোজা মুখ দিয়ে ভাঙ্গেন, ঠিক না? মুখ দিয়ে খাবার খান না, রোজা রাখেন কি দিয়ে বলেন তো? মুখ দিয়া। রোজাটা টুটনা ভেঙে দেন কি দিয়া? মুখ দিয়া। আবার রোজাকে নষ্ট করেন এই মুখ দিয়া। রোজা থাকা অবস্থায় আমাদের গীবত শিকায়াত কত কি হয়ে যায়, মিথ্যা চগুলঘুরি কত কি হয়ে যায়, কি তো হয়? মুখ দিয়া। নবী বললেন রোজা রাখা অবস্থায় তোমার মুখকে সংযত করে রাখো, কন্ট্রোল করো, তাহলে এই রোজা তোমাকে নাজাত দেবে। আর এই রোজা রাখা অবস্থায় তুমি যদি তোমার রোজাকে ছিদ্র করো, তোমার রোজাকে ছিদ্র করো, তাহলে তোমার রোজা তোমার কাজে আসবে না। যেমন একটা বোতলে আপনি পানি ঢুকাইছেন, বোতলের কচি আটকায় দিছেন, ছিদ্র নাই, বলেন আমরা যতটুকু সময় চাই এই বোতলে পানি রাখতে পারবো না? পারবো। কিন্তু বোতলে পানি ঢুকাইছেন, এটা কিন্তু আবার হাদিস না, যুক্তি আমি তুলে ধরছি আর কি। বোতলে পানি ঢুকাইছেন কিন্তু বোতলে একটু জায়গা ছিদ্র করে দিয়েছেন, আপনি এই পানিটা কি ধরে রাখতে পারবেন?
রোজা রাখছেন অথচ আপনার মুখকে কন্ট্রোল করেন নাই, আপনার রোজা রোজা হিসাবে পরিগণিত হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। কি হবে? এই জন্য হালাল দিয়ে ইফতার করবেন, হালাল দিয়ে ইফতার করবেন, হালাল দিয়ে ইফতার ছাড়বেন, মাঝখানে হারাম গ্রহণ করিবেন না। গীবত করা কি হালাল? হারাম, এটা করা যাবে না। আর ইফতার করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজাদারের ইফতারের ফজিলত কেমন? তুমি রমজানের রোজাদারের ইফতারের ফজিলত এমন পাবে, ও যতটুকু পাইছে তুমি ততটুকুই পাইবে। যে রোজা রেখেছে সে যতটুকু সমান সব পাইছে, অনুরূপ আপনি একটা খেজুর দ্বারা, এক ঢোক পানির দ্বারা ইফতার করায়া দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমারও সমান সওয়াব হবে, এতে সওয়াবের কোনো কমতি হবে না। ওই ব্যক্তিরও কমতি হবে না, যিনি খিলাইলো তারও কমতি হবে না। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, রমজানের রোজাদারের ইফতার করানোর কোয়ালিটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রোজাদারের ইফতার তুমি যদি করাও সমান সওয়াব পাবে। আর রমজানের রোজাদারের ইফতারকে, রোজাদারদেরকে যদি তুমি ইফতার পরিতৃপ্তর সাথে করাও, কথাটা কি একটু ভর্তিতে বললাম না? পরিতৃপ্তর সাথে তোমার ইফতারটা খেয়ে সে এমন প্রশংসা করতেছে, শুকরিয়া এমন আদায় করতেছে, বলতেছে আমি একদম পরিতৃপ্ত হয়েছি। এই কথা বলার সাথে সাথে, রোজাদার ব্যক্তি এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তিনি বলেন আমি ওই বান্দার জন্য কিয়ামতের দিন আমি তাকে পরিতৃপ্ত করব। পরিতৃপ্ত করে খিলালে পরিতৃপ্ত করবেন আল্লাহ, আর পরিতৃপ্ত ছাড়া খিলালে আপনি শুধু পানি ধারা ইফতার করাইছেন, শুধু সওয়াব দেওয়া হবে কিন্তু পরিতৃপ্ত করা হবে না। কথা কি বুঝাতে পারছি? এখন বিষয়টা হলো আপনার যতটুকু অর্থ ততটুকু দিয়ে আপনি পরিতৃপ্ত করার চেষ্টা করবেন, আপনার ধারা পরিতৃপ্ত করার চেষ্টা করবেন। ও যেন ইফতার করে আলহামদুলিল্লাহ বলে, পরিতৃপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও পরিতৃপ্ত করাবেন। সুতরাং ভাইরা আমার, আমরা ইফতার পার্টি করব কেন? একটি কারণে, অন্যতম একটি কারণ, ইফতার কিন্তু যার যার বাড়িতে করলে বিশৃঙ্খলতা কম হয় নাকি? এটা ইনফেরাদি আমল, একা একা ইস্তেমাই আমল না। কিন্তু আমরা এক জায়গায় হব কেন অথবা করব কেন? আমি এই পক্ষে, এক জায়গায় ইফতার করার আমি পক্ষে। কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে আছেন, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফলে দেন না, ফেরত দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। একটি হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা ফেরত দেন না। 2 নম্বর হলো রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। 3 নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। সুতরাং ভাইরা আমার, রোজাদারের দোয়া যেহেতু আল্লাহ কবুল করেন, কার দোয়া কোন সময় কিভাবে কবুল করবে আমাদের জানা নাই। এই জন্য সমস্ত রোজাদার যখন এক জায়গায় হয়ে আলাদা একটা কৌতূহল জাগে। সেটা কেমন? সামনে খাবার থাকে, এতগুলো মানুষের সামনে খাবার, অথচ খায় না, কার অপেক্ষায় থাকে? এখানে এমন একটা জিনিস পরিলক্ষিত হয়, এমন একটা জিনিস ভালো লাগে যে আল্লাহ তাআলার হুকুমের দাস হিসাবে আমরা সবাই এখানে বসে থাকি, নির্দিষ্ট একটা টাইমের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা যেভাবে খুশি হন আমরাও খুশি হই এভাবে। এখানে একটা শিক্ষা, এখানে একটা কি শিক্ষা। এই জন্য আসুন আমরা রোজাদারদেরকে ইফতার করতে পারি না ভাই? করাবেন, পরিতৃপ্ত করে করান, পরিতৃপ্ত হবেন, সামান্য করান, সব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন।